গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালিট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু কালকে বাবা খুব রাগ করছিল স্কুল যাচ্ছিলাম না বলে, তো আজকে স্কুল যাচ্ছি আমি। আর আজকে আমার ওঠার কথা ছিল 7টা, উঠেছি 7:30। 7:30 উঠে ঘরে কাজ করলাম, চান হয়ে গেছে। তো এই সবাই বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো চা তো খাওয়া হয়ে গেছে, দিশা করেছিল, মানে আমি পুজো দিতে যাচ্ছিলাম, তো বাবা বললো দিশা দিয়ে দেবে, কারণ আমার পুজো দিতে অনেক টাইম লাগে বন্ধুরা, খুব জোর 1 ঘন্টার কাছাকাছি। আর রেডি হতেও আমার টাইম লেগে যায়, দেরি হয়ে যায়, তার জন্য বাবা বললো দিশা পুজো দিয়ে দেবে। তো আমি বসে চাটা হিসাবেই খেলাম। আর মা ওদের টিফিন করবে, কারণ মা এখন ঘুমিয়ে আছে। মা সকালে উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছে, কারণ মা নাকি 4:30 নাগাদ ঘুমিয়েছে। মায়ের রাতে ঘুম হয় না বলে। তো এবার আমি যাচ্ছি রেডি হতে, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমি স্কুল যাওয়া রেডি হয়ে গেছি, তো এবার যাচ্ছি, আমার টাইম হয়ে গেছে। আর মা উঠে পড়েছে, মাঝে ঘুমিয়ে আছে। তো আমি স্কুল দিয়ে আসার পর তোমাদের সাথে গল্প করব। আর আমি জ্যাম পাউটি নিয়ে গেছি টিফিন নিয়ে, কারণ মায়ের দেরি হয়ে গেছিলো ঘুমতে উঠতে, তাই জন্য জ্যাম পাউটি করলো। তো টাটা, আমি স্কুল দিয়ে আসার পর তোমাদের সাথে। বন্ধুরা, পায়েল আজকে থেকে স্কুলে গেছে বলে ব্লগটা আমি করছি। তো আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু পায়েল ঘুম থেকে উঠে চান টান করে টিফিন করে ও স্কুলে চলে গেছে। তো ব্লগটা আমি সারাদিন করব, তো যা যা করব তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দিশা ঘর ঝাড় দিয়েছে, মানে হ্যাঁ ওই যে লেসে প্যাকেট পড়ে আছে। কি ঘর ঝাড় দিয়েছিস? ওই দেখ দীপক হাতে তুলেছে। বন্ধুরা দেখতে পাচ্ছে, এই মেয়ে তোমাদের ঘরে লাগবে যে নোংরা কাজ করে? কাজে মাসি সান, কি করছো? এটা নিয়ে খেলা করছো? আচ্ছা, খেলা করো। দিশা, একটু কাজটা একটু মন দিয়ে করো, ঠিক আছে? আমাদের ঘরে বৌমা হয়েছে বলে চলে যাচ্ছে, যেহেতু শাশুড়ি নেই। আমার দিদি দেখি কি করছে। দি, কি করছিস? এই যে পুঁই শাক চিংড়ি হবে, পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ির চচ্চড়ি করবো। আর করবো কি? চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করবো। হ্যাঁ। আর কুমড়ো ভাজবো। হ্যাঁ। আর দেখি ফুলকপি তরকারি করার হলে করবো। কত রকমে করবি? তো ফুলকপিটা রেখে দিই, কালকে হয়ে যাবে কি? হ্যাঁ। দিয়ে মাছ আনাবো, মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল করে দেবো কালকে, কি? হ্যাঁ, তো থাক, আজকে এইগুলোই করছি। কর তাহলে। আমার তো এখনো ঘরে কাজ হয়নি। তো আমার পায়েল তো যেটুকু পড়ে গেছে, পায়েল দিশা, আমি তো উঠেও ঘুমিয়ে পড়েছিলাম, ওদের দেখি ঘুমিয়ে পড়েছিলাম। আবার উঠে এসে দেখছি 10টা বাজতে যাচ্ছে, ছেলে মেয়ে টিফিন করে দিতে হবে। আমাদের ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে, আবজা আবজা দেখা যাচ্ছে। তো কী রান্না করবো ভাবছি। তখন ওই ছেলে মেয়ে টিফিনে কী দেবো, পাউরুটি দিয়েছি আর বোঁদে দিয়েছি। আর পায়েল নিয়ে গেছে জ্যাম পাউরুটি, ও তো ওই বোঁদে খাবে না বলে। আর দলু পাউরুটি বোঁদে নিয়ে গেছে। বাজারে কে গিয়েছিল? তো জামাইবাবু গেছিল বাজার এনে দিয়ে ওদের স্কুলে দিতে গেছে। স্কুলে দিয়ে এসছে, ও আবার গেছে একটু ফালপাড়ায়, একটু দরকারে, আসতে দেরি হবে। তো আমি এই ততক্ষণে রান্না করিনি, বেলাই হয়ে গেছে, সকালে উঠেও বেলা। আমাদের আর ঘুম ভাঙে না, রাত্রে ঘুম হয় না, আর সকালে ঘুম ভাঙে না। যদি মানুষ 2টো 3টে যদি জেগে থাকে, তাহলে কখন ঘুম থেকে উঠবে? আমাদের তো বন্ধুরা, আমাদের ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, আর দিদি তো রান্না করছিল। তো গিয়ে দেখি দিদি কত রান্নাটা হয়েছে। দিশা, এখানে কি করছো? কি রে সান, জল খাবি? জল? সবাই ভাত খাবে, ওই জন্য ভরে রাখছে। সান, দিয়ে দাও, দিয়ে দাও। আর তোমার পুজো দেওয়া হয়ে গেছে? ও পারলেই বলে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর দিদিকে দেখি কি রান্না করছে এখনো।
কি রান্না কি কতদূর রান্নাটা হয়েছে? কি রে কতদূর হলো রান্না? রান্না হয়ে গেছে, তরকারিটা আর একটু ফুটুক, ততক্ষণ আমি বাসনটা মেজে নিই। ও কি করবো, অনেক দেরি হয়ে গেছে বল। ভুলে গেছে। আর দিদি আজকে এই যে চিংড়ি মাছের বড়া বানিয়েছে না দি? খেলাম একটা, হেভি হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ আমি বন্ধুরা বড়টা বানিয়েছি চিংড়ি মাছের, মানে খোসা না মাথার, ওর মুখটাকে আর রসুন দিয়ে খুব ভেজে নিলাম, তেলে ভেজে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে মিক্সারে গুঁড়ো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি। না এমনি তো বড়াটা হেভি লাগছে, ভালো হয়েছে। আমরা তো ফেলে দিই বল। তো যা আমি ফেলে রাখেন, মানে ও খেতে চায় না, ওর ভালো লাগে না বলে, কিন্তু আমি ভাবলাম আজকে একটু করবো। সে কত দাম দিয়ে চিংড়ি আনা হয়, আমাদের চিংড়ি 100-200 আসে না বন্ধুরা। আমাদের চিংড়ি আনতে গেলে 1 কেজি চিংড়ি আনতে হয়, কেন আমাদের সব চিংড়ি মানে বেছে বেছে খায়। সব থেকে বেশি কে খায়? সব থেকে বেশি আমার ছেলে খায় চিংড়ি, আর ওর বাবা খায়। হ্যাঁ ওদের চিংড়ি প্রচুর লাগে, আর ওদের চিংড়ি হলে ওদের ভাতটা সেদিনকে খুব মানে পেট ভরেই খায় ওরা। ওরা মাছ মাংস ভালোবাসে না, কিন্তু চিংড়িটা খেতে প্রচুর ভালোবাসে। তাহলে এবার কাজ করবি, প্রত্যেক দিন ওই চিংড়ি মাছটাই করবি। হ্যাঁ, 500 টাকা দিয়ে দিবি তুই, আমি করে দেবো ডেলি 500 টাকা। চিংড়ি 500-400 টাকা কেজি আছে, ডেলি করবো 1 কেজি। তা এখন কি কি কাজ বাকি? আমি এই বাসনটা মেজে আমার কিচেনটা পরিষ্কার করবো, আমার কাজ শেষ, আমি চালে যাবো। দিশা ঘর দর মুছে দিয়েছে, ও ঠাকুর দিয়ে দিল, চান করে জল করে দিয়েছে, অনেক কাজ মেয়েটা করে দিয়েছে। কেন মিথ্যে করবো, মেয়েটাও সকাল দিয়ে উঠে অনেক কাজ করে আমার। আমরা তো ভাবলাম আজকে চুলে একটু হেনা করো, কিন্তু করতে পারলাম না। আর কালকে করবো, কাল করবো না, কাল বুধবার, চাষ করতে পারবো না। পরশু দিনকে করবো, বৃহস্পতি আবার বৃহস্পতি। আমি করবো না, বেসুরার আমার ছেলের জন্মবার। এই গ্লাসগুলো কত সুন্দর দেখছে, আমি ভাবলাম যে রেখে দেবো, সব ফেলে দিলাম। ওই ঠাকুর খাওয়ার জন্য ভালো হবে বল। হ্যাঁ এরপর দেখি। আমি তো সেদিনকে বললাম রেখে দিবি তোরা, এরা ফেলে দিল। ফেলে দিয়েছে, খুব সুন্দর। পুড়িয়ে দিয়েছিস তো। ওই গরম এখানে ছিল, এ হয়ে গেছে, ঠিক আছে করবো। বন্ধুরা আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটা দেখাতে পারিনি, যে তো সান এত কান্নাকাটি করছিল বলে। তো এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু যাচ্ছি ঘুমাতে, কেন সানকে এখন ঘুম পাড়িয়ে এসেছি, তো যাই ওর কাছে, আমিও একটু ঘুমিয়ে পড়ি, একটু পরে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা আমি স্কুল দিয়ে এসে গেছি অনেক দেরি আগে, কিন্তু আজকে আমার স্কুল দিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে। তার জন্য আমি তাড়াতাড়ি এসে জামা প্যান্ট চেঞ্জ করে গেলাম, রিলস করলাম। তো রিলস করে চান টান করে পুজো দিয়ে এলাম, মানে সন্ধ্যে দিয়ে এলাম এইসবে। তো ভাবলাম তোমাদের সাথে তো স্কুল দিয়ে আসার পর গল্প করিনি, তো একটু করে নিই। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা বাইরে কত অন্ধকার হয়ে গেছে, মোটামুটি রাত্রির কাছাকাছি হয়ে গেছে, এত অন্ধকার মনে হচ্ছে। আর এখন 5:30 বাজতে, 5:30 না 6টা বাজবে, আর আমার সন্ধ্যে তার আগেই দেওয়া হয়ে গেছে। তো জানলাগুলো আগে বন্ধ করে দিই, নাহলে মশা ঢুকে যাবে। আর দিশা এখন চা করতে গেছে, যেহেতু আমি সন্ধ্যে দিয়ে এসেছি, ও চা করে দিচ্ছে। তো আজকে তো 11:30 খাওয়া নেই, তো এবার বসবো, চাটা খাবো, খেয়ে দিয়ে একটু কিছুদিন পর ভাত খাবো। কারণ আমার জ্যাম পাউটি দিয়েছিলো, তো আমার পেটটা ভর্তি ছিল, মানে ভরা ছিল, আর খেতেও ইচ্ছে হচ্ছিলো না, তার জন্য আমি ভাত খাইনি। তো আবার একটু পরে দিশা যখন চা করে নেবে তখন তোমাদের সাথে বসে গল্প। তোমরা দেখতেই পাচ্ছ মা চা নিয়ে বসে গেছে, আর মা একাই বসে চা নিয়ে। মা একা বসে কি একা 6 কাপ চা খাবো? হ্যাঁ 6 কাপ খাবে। আর তোর বাবা নিজেরটা নিয়ে নিয়েছে, আর ওগুলোকে ডাকছি আসছে না। জানো আগে আমি যখন বাবাকে কাছের কাপে চা দিতাম, বাবা বলতো কী ব্যাপার আমার কাছের কাপে দিচ্ছিস আর আমার কাপে তুই খাচ্ছিস, আর যখন এমনি কাপে দিই বলে আমাকে অন্য কাপে দিয়েছে, নিজেরা কাছের কাপে খাচ্ছে। তোর বাবাকে কোনো দিকে দিয়েই থাকবে, যেদিকে দেবো সেদিকে বলবে আমার এরকম দিয়েছিস। দীপক ঘুম দিয়ে উঠিনি, উঠছে না, যখন বলছি আমি উঠে পড়েছি, উঠছেই না। আমি তো এই কিছুদিন আগে ভাত খেলাম, ভাবছি চা নিয়ে এসছে, আমি চা খাবো, কেন দুপুরবেলা চান করে এসছি, তারপরে এই কোমরে এত যন্ত্রণা করছে, লাস্টে ঘুমিয়ে পড়েছি, খাইনি। তুই স্কুল দিয়ে এসছিস, দোল খাচ্ছিল, তখন উঠছে না, বলছি বাবাকে ডাকবো, তাও শুনছে না। আছে, ভাবছি ডাক্তার একটু দেখে নিলে ভালো হয়। উঠছে না, কাজগুলো তো খাবে না, ও বুবার কে মাসি উঠে পড়েছে? ডাকো চা খাবে।
সান এই মাসিকে দেখলাম যে উঠে টয়লেট গেল। ঢেলে দেবো চা না খুলে খাবে না আমি না বলতে বসতে সারা দুপুর মোবাইল বল উঠে বসতে হ্যাঁ, আমি যখন উঠতে বলছি তখন বলে আমি জেগে আছি, ভিডিও করার সময় যায় না জানো, ঘুমিয়ে পড়ে। উঠে বসতে বল। তো বন্ধুরা এবার আমরা চা খাচ্ছি, তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে পরে এই সময় আমি ভাত খেলাম, মানে রাত্রির 8টার সময় আমি ভাত খাচ্ছি, ভাবতে পেরেছো তোমরা? দুপুরে সেই জ্যাম পাউটি খেয়েছিলাম আর এখন খেলাম, যেহেতু আমার শরীরটা অতটাও ভালো নেই, মানে খাওয়া দাওয়ার দিকে, মানে এখন খেতেই ইচ্ছে করে না। তো মা বকার পর গিয়ে ভাত খেলাম, নাহলে একেবারে রাত্রিরেই খেতাম। তো মা রান্না করতে গেছে, মাকে জিজ্ঞাসা করি মা কী রান্না করছে। আর এদিকে আমাদের দিশা প্যারি বৌদি কাজ করছে, আর ওদিকে আমাদের দাদা নেটিয়ে ঘুমিয়ে আছে। মা কী রান্না করছো? আজকে রুটি তরকারি তো ডাল। বাহ, এই তরকার ডাল করছো? কতদিনের পর এই তরকার ডাল খাচ্ছি, নাহলে দোকানেরই খাই। দরজা খুলে আয়। ভাই যাচ্ছে। এই তরকা করবো, রুটি করবো। আর কি করবে? আর কি করবো, রাত্রিরে বেশি কিছু করবো লাগে, রাত্রিরে তো রুটি হলেই মানুষের হয়ে যায়। এই তরকার কি বাবা করতে বললো? না না, একদিন দীপককে বলেছিলাম মুসুর ডাল আনতে, ও 200 ডাল এনে দিয়েছিল। তো ডালটা ছিল না, কি করব, ফুলকপি আছে, আমি ফুলকপিটা কালকে করব। তাহলে আজকে এই তরকার ডাল করে দিই, মানে তরকা রুটি করে দিই, খাওয়াও হয়ে যাবে ভালো। তুমি একা একা রান্না করছো? মাসি কই? মাসি নিজের ঘরে কি করছে? বেড়াতে যাচ্ছে। বাবা, উনি দিনই বেড়াতে যাচ্ছে। সবার শপিং শেষ হয়ে গেল, ওনার হলো না। ও আমাদের তো গেলে আর হবে না। হুম, এই আমি করছি, আমিও দেখি কালকে বেরোবো একটু বাইরে। আবার কি সালকিয়া যাবে? হুম, সালকিয়া ওখানে আগের বছর গেছিলাম না মা আমরা? আগে বছর যাইনি, তার আগে বছর গেছিলাম। হ্যাঁ, না এবারেও তো গেছিলাম, যখন ঘুরতে গেলাম তখন জামা কিনলে তুমি। আর বলো। আর কি বলো, এই রুটি করছি, এই দুই দিকে বসিয়ে ভাজি তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিকে বলে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আমার। বাবা কোথায় গেছিল? বাবা গেছিল তোদের ঘড়ি আনতে। যাই তো গিয়ে দেখে আসি বাবা কি ঘড়ি আনলো। হ্যাঁ, তো বন্ধুরা বাবা আমার জন্য এই ঘড়িটা এনেছে, আর এই ঘড়িটা খুবই সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। আর ভাইয়ের জন্য ঘড়ি এনেছে, তো যাই ভাইয়ের কি ঘড়ি এনেছে দেখে আসি। তো বন্ধুরা ভাই একটু বাইরে গেছে, তো একটু পরে ভাই যখন আসবে তখন তোমাদের ভাইয়ের ঘড়িটা দেখাবো। এখন বাবা এসেছে, আমি বাবাকে খেতে দিতে যাচ্ছি, তো আবার একটু পরে তোমাদের সাথে। বন্ধুরা মায়ের রান্না করা হয়ে গেছে, আমার ঘরটা ঝাড় পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি মায়ের কাছে, কিছু দেরি গল্প করবো, তারপর খাবো আমরা। তো যাই। মা, বাবা এসে গেছে, তো দিশাকে সবাই বললাম কি কিনতে গেছিলে মাসি? ও বন্ধুরা, তো বন্ধুরা দেখে নিচ্ছ এইটুকু বাচ্চা ফোন চালাচ্ছে, কিন্তু বই ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়েছে। বইটাকে যেমন রুটি ছিঁড়ে খায় মানুষ, এরকম ছিঁড়েছে। ও খচ্চর ছেলে, পড়াশোনা করবে না তো, ওই জন্য তোর মুখে ঠাস ঠাস দিয়ে থাপ্পড় মারো। খালি কাউ কাউ মাও দেখো, মাও সান গান চলছে। স্কুলে এসে পড়তে বসেছিলি? না না, দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকে এই ছোট বকা খেয়েছে। তো পড়া তো করে রেখেছি, কাল সকালের মধ্যে হয়ে যাবে পড়া স্যারের। তোদের আর পড়া জীবনে হবে না, তোদের হয়ে গেছে, 2 ভাই বোনের হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? হ্যাঁ, কে বলো? তো তুই পড়তে বসেছিলি কেন? পড়ে তো স্কুলে কখন এসেছিস তুই? আমি এসেছি অনেকটাই আগে, আমি আজকে দেরিতে এসেছি। কটা বাজছিল জানো আমি যখন এসেছি? 5টা মোটামুটি বাজছিল। তারপরে এসে তাড়াতাড়ি গা হাত পা ধুয়ে গেলাম রিলস করতে, দেখলে না?
আজ এত কাজ করলাম দাও বলো। ঝাঁটা দিয়ে একদিন মারবো ধরে, একদম পুরো গায়ে ঝাঁটার দাগ বসিয়ে দেবো, সেই বিষ্ণু ঝাড়ের ঝাঁটা দিয়ে, ওর দিয়ে ভালো লাগে। চুপ থাকা তো শুধু মারবে মারবে মারবে, ওদের ছাড়া আর কিছু আছে নাকি? না তুমি পড়াশোনা করবে না, তোমাকে পুজো করবো আমি। আমি বলছি না, কাল স্যার এলে জিজ্ঞাসা করে নেবে পড়া এসে কি পারিনি, স্যার আসে তো। চল এবার রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবি, খেয়ে ঘুমাবি তাড়াতাড়ি। চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা কত রাগ করে চলে গেল, তো এখন খাওয়ার পাচ্ছে। তো আজকের ব্লগটা একাই শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই, কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।